এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। তুমি কি কিছু ভাবছো বাবা? তুমি কি চাও না আমি ওখানে একা যাই? ছি ছি, ওই রকম কিছু না। তুই প্রজেক্টের জন্য তো যাচ্ছিস, নিশ্চিন্তে ঘুরে আয়। কিন্তু একা যাচ্ছিস, সাবধানে যাস। একা যাচ্ছি না বাবা, আমার বস ঋষি যাচ্ছে আমার সাথে। আই অ্যাম 100% সেফ। তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমি একদম ঠিকঠাক ফিরে আসবো। আমি কোন পথে যে চলি, কোন কথা যে বলি। কল্পনা, তাড়াতাড়ি একটা কফি তোমার সামনে দিয়ে ঘুরে বেড়াই মনের চোরা গলি। মনের চোরা ব্যাট কিনতে হবে, টাকা দাও। বাবা নতুন ব্লুটুথ স্পিকার কিনতে হবে। আমি চাইলাম তোরও এক্ষুনি ব্লুটুথ স্পিকার। তোর জন্য শাটল জরুরি, আমার জন্য স্পিকার জরুরি। ওতে গান পরিষ্কার শোনা যেন যায়। ভালো করে গাইতে পারবি। চুপ কর তুই। বাবা আমার স্পিকার লাগবে। বাবা আমার ব্যাটটা লাগবে। চুপ কর বাবা, আমার স্পিকার লাগবে। বাবা বাবা প্লিজ ব্যাট লাগবে। শান্ত। কি চাই? তোর একটা স্পিকার লাগবে আর তোর একটা ব্যাট লাগবে। ব্যাস এইটুকুই তো। তোদের দাদা আজকে মাইনে নিয়ে আসবে, আসতেই ওর কাছ থেকে চেয়ে তোদেরকে কিনে দেবো। দাঁড়া তো, এইসব এখন দরকারি না। এই নাও। যাই হয় আমাকে ন্যাড়া করে দাও। একটা ব্যাট কিনে দিলে কি হবে মা? এই ছাড় না, আমি তো কিনে দেবো বললাম, চুপ করে থাক। হ্যাঁ হ্যাঁ, এরকম আদর দিয়ে বিগড়ে দাও। এই তুমি বিছানায় শুয়ে থাকবে ভাবলাম, তুমি তো সুস্থ হয়ে দাঁড়িয়ে আছো। বাবা, তুমি মায়ের জন্য যে ওষুধটা আনলে না, ওটা মায়ের যখন অ্যাस्थমা অ্যাটাক হলো খুব কাজে লেগেছে বাবা। আচ্ছা বাবা, ওটা কোথা থেকে আনলে তুমি? ওটা কষ্ট করে আমার চেনা একজনের কাছ থেকে কিনে আনলাম তো। তাই নাকি? তাহলে এই ওষুধটাই কন্টিনিউ করি, পুরোনোগুলো আর দিতে হবে না। ওটা কোনো ব্যাপার না, আমি ঠিক এনে দেবো। ওনাকে বলেই আমি কিনে আনবো। হ্যাঁ স্যার। আবার কে এলো? স্যার নমস্কার স্যার। দেখো, ডোনেশন চাইতে এলে ছেলে বাড়ি থাকার সময় আসবে, যখন তখন আসবে না। স্যার আপনি না জেনে কথা বলছেন কেন? ইএমআই চাইতে এসেছি আমি। লোন নিয়ে ওয়াশিং মেশিন, ফ্রিজ কিনেছেন, তখন আপনার মনে ছিল না প্রথম মাসের ইএমআই কোথায়? কুল কুল, তোমাকে ইএমআই দিতে হবে তাই তো? ছেলেকে আসতে দাও। তা আপনার ছেলে আসবে কখন, আর আমি এখান থেকে কখন টাকা নিয়ে যাব? আর তারপর যদি দেরি হয়ে যায় তখন কিন্তু এক্সট্রা টাকা আপনাকেই দিতে হবে স্যার। আরে লাগলে লাগবে, কি আছে এর মধ্যে? আপনি ভাগ্যবান, ছেলে চলে এসেছে। বাবা নন্দন। হ্যাঁ বাবা আসছি। শুধু শুধু ইএমআই করে চেঁচিয়ে যাচ্ছে। মাইনে পেয়ে গেছিস তো? হ্যাঁ পেয়ে গেছি বাবা। এই নাও। বললাম তো, তুই গিয়ে কফি খা। দাদা দাদা আমার একটা শাটল ব্যাট কিনে দাও না দাদা। প্লিজ আমার জন্য একটা ব্লুটুথ স্পিকার। ঠিকই আছে, চলে যান। এই যে এদিকে আসুন। কি স্যার? টেনশন করেন কেন? চাকরিতে নতুন নাকি? ইএমআই কালেক্ট করার জন্য কিছু প্রসিডিওর আছে। ইএমআই যখন বাকি পড়বে তখন আগে একটা এসএমএস পাঠানো উচিত, সেটা তো আমি পাইনি। তারপর মেল পাঠানো উচিত, ওটাও আমি ওপেন করিনি। তারপর ফোন করা উচিত, আমি যদি ফোনটা না ধরি তাহলে আবার ফোন করা উচিত, তখন আমি ব্লক করে দেব। তারপরে এই বাড়িতে আসা উচিত, বাড়িতে আমি নেই বলে মিথ্যে বলবো, তারপরে লোকজন নিয়ে আসতে হবে, তারপরেই আমি বাইরে আসবো। এসব না করেই শুরুতেই ইএমআই চাইতে চলে এসেছেন। দেখুন, এইভাবে আমার বাড়িতে এলে মাথা কিন্তু খারাপ না করে ছাড়বো না, বুঝেছেন? পরের বার কি করতে হবে? মেসেজ করতে হবে। ভেরি গুড, এবার যান। চলে এলো। দাদা আমার একটা ব্লুটুথ স্পিকার লাগবে। দাদা কিনে দেন না দাদা। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, বাবাকে গিয়ে গোটা মাইনেটা দিয়ে দিয়েছি, যাই হোক ওনার কাছে চেয়ে নে। তার মানে গোটা মাইনেটা আমায় দিলি নাকি? মাইনে তো 1 লক্ষ টাকা, এখানে 75,000 আছে, বাকি 25,000 গেল কোথায়? আসলে ওটা খরচা হয়ে গেছে বাবা। খরচা হয়ে গেছে? সে কি রে, 25,000 টাকা কিসে খরচ করেছিস? আরে অফিসের সবাই স্টার হোটেলে ট্রিট চাইলো, তাই খরচা হয়ে গেল। কি রে, তোর একটুও বুদ্ধি হবে না? বাড়ির খরচার চেয়ে বেশি এখন ট্রিট দেওয়াটা ঠিক জরুরি। আছে, ছাড়ো না। অফিসে প্রথম মাসের মাইনে পেয়েছে, বন্ধু পার্টি এদিক ওদিক খরচা তো হবেই। বাবার ছেলে এরকম দায়িত্বহীন হয়ে থাকো, এরা সব আমারই ভাগ্যে এসে পড়েছে। দেখো, বাড়িতে একটা মেয়ের বিয়ে ঠিক হয়েছে, সে ব্যাপারে তোমাদের কোনো চিন্তা নেই নাকি? মা,
এত টাকা খরচা করে আমার বিয়ে দেওয়ার কোনো দরকার নেই। এ আর এক, তুই চুপ কর তো। মা তুমি একটু শান্ত হবে প্লিজ, আমার একটা দরকারি কথা বলার আছে। কি এমন দরকারি কথা বলার আছে? বাবা আমার 10 লক্ষ টাকা দরকার। 10 লক্ষ? এই তোর এত টাকার কি দরকার রে? অফিসে আমার সাথে একজন কাজ করে, ওর বোনের হার্টের প্রবলেম, তাই ওই অপারেশনের জন্য 10 লক্ষ টাকার খুব দরকার। তাই বলে তুই ওই টাকাটা দিবি? কেন রে, তোর বাবা কি নোট ছাপায় নাকি? হ্যাঁ, 10 লক্ষ টাকা কি মুখের কথা? চুপ করো না, সমানে বক বক করতেই থাকো। বাবা ও একজন অনাথ বাবা, অপারেশনের টাকা না পেয়ে বেশ ভুগছে। আমি একজনের কাছে টাকার সাহায্যও চেয়েছিলাম কিন্তু পেলাম না, তাই আমি নিজেই যে করেই হোক এই টাকাটা জোগাড় করে দেব বলে ভেবেছি। নন্দন, তুই সাহায্য করতে চাইছিস এটা ভালো কথা, কিন্তু 10 লক্ষ টাকা আমরা কোথায় পাবো? এই বাড়িটা আছে তো, এটাকে ব্যাংকে বন্ধক রেখে টাকা জোগাড় করে নি, আমি মাইনেটা পেয়েই লোনটা ফেরত দিয়ে বাড়িটা ছাড়িয়ে নেব। তুমি কি বলো বাবা? এটাই ভেবেছিস তুই? হ্যাঁ গো বাবা। হ্যাঁ ঠিক আছে, তাহলে বাড়ি বন্ধকই রাখি। এই যে কি কথা বলছো তুমি? না গো, এমনিতেও নির্মলার বিয়ের জন্য হাত পাততে হবে, তো অন্যের কাছে ঘুরে না বেরিয়ে এই বাড়িটা বন্ধক রেখে টাকাটা নিয়ে নি না। এখন এই বাড়িটা বন্ধক রেখে আসা টাকাটা দিয়ে ও যেটা চাইছে 10 লক্ষ টাকা সেটা দিয়ে দি, বাকি টাকাটা দিয়ে এই বিয়ের খরচটা ভালো করে করা যাবে, ব্যাস। নন্দন, চিন্তা করিস না, কালকে আমি ব্যাংকে গিয়ে কি কি করার আছে সে সমস্ত জেনে আসবো। অপারেশনের জন্য সময় আছে তো? টাইম আছে বাবা অপারেশনের জন্য, তুমি লোনটা রেডি হলেই বলো। ঠিক আছে, ঠিক আছে, আমি উপরে যাচ্ছি। কি হলো এইরকম ভাবে তাকিয়ে আছো? দেখলে তো আমার ছেলেকে আমার মতন অন্যের কষ্ট দেখলে দূর করবার জন্য খেপে ওঠে। হ্যাঁ, তাই আমার মাথা খারাপ হয়ে গেছে। বাবার ছেলে অন্যের কথা ভাবো, এই বাড়ির ব্যাপারে কিচ্ছু ভেবো না। কার একটা বোনের হার্ট অপারেশন, তার জন্য টাকা দিতে ব্যস্ত। এসব কোথায় গিয়ে শেষ হবে জানি না। একটা কথা মাথায় রেখো, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? অনামিকা, আরে পিসি, পিসু বসো না। কি গো, আমার কিনে দেওয়া কুলারটা ভালো ছিল তো? সুপার ছিল। আচ্ছা, কি ব্যাপার দুজনে একেবারে জোট বেঁধে আমার ঘরে চলে এসেছো? কিছু বলবে নাকি? অনামিকা, তোর কাছে একটা কথা জানার আছে। কি পিসি? কিছু না, আজ দাদার কাছে একটা ছেলে এসেছিল। একটা মেয়ের নাকি হার্টের প্রবলেম, তার অপারেশনের জন্য ডোনেশন চাই বলে এসেছিল। ও আচ্ছা আচ্ছা, বাবা কি বলেছে, টাকা দিয়ে দেবে তো? তার আগে কি ছেলেটার নাম জানতে চাস তুই? কি নাম? নন্দন।